বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযুলু কদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাহ মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের ময়দানে পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে একজন বনি আদম এক কদম সামনে আগাতে পারবে না। এই পাঁচটি প্রশ্নের ভিতরে এক নাম্বার প্রশ্ন হলো আন উমরিহি, তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন কে। ওয়ান শাবাবিহি, তার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন কে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, তুমি কোন পথে সম্পদ অর্জন করেছো এটাও জিজ্ঞাসা করবেন কে। এরপরে আনফাকা, তুমি কোথায় ব্যয় করেছো এই সম্পদ জিজ্ঞাসা করবেন কে। ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, এই যে আপনারা আমরা যা জানতেছি এই জেনে কতটুকু মেনে আমল করতে পেরেছি এটারও হিসাব চাইবেন কে। তাহলে এগুলি সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। আর এই ইবাদত কিভাবে করতে হবে, কোন পন্থায় করতে হবে সেটা হাতে কলমে শেখানোর জন্য আমাদের নবীকে দিয়ে দিয়েছেন, ঠিক কি না? এই নবীকে পেয়ে আমরা খুশি নাকি অখুশি? খুশি না? এই নবীর বিরুদ্ধে অনেকে অপপ্রচার করে নাকি করে না? করে না? কেউ যদি নবীকে গালি দেয় আপনারা এখানে বসে থাকতে পারবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যারা নবীকে গালি দেয় তাদেরকে হত্যা করে ফেলো, ঠিক কি না? হাদিসের ভিতরে এসেছে, যেই ব্যক্তি কোনো জালিমকে ভয় পায়, অত্যাচারীকে ভয় পায়, তার ঈমান থাকে না। আমরা কি ঈমান রাখতে চাই নাকি রাখতে চাই না? রাখতে চাই না। তাহলে কোনো জালিমকে ভয় পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লি কওমিন হাদ। আরেকটা আয়াতে আল্লাহ বলেছেন যে প্রত্যেকটা যুগে আমি নবী রাসূল পাঠিয়েছি। কে পাঠিয়েছেন? তাহলে এমন কোন যুগ, এমন কোন সময়, এমন কোন মানুষ এই দুনিয়ায় ছিল না যখন আল্লাহ তাদের কাছে কোন নবী রাসূল পাঠান নাই, ঠিক কিনা? লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেকটা যুগে আমরা হেদায়েত পথ প্রদর্শক আমরা পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন যে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি যে প্রত্যেকটি যুগে নবী রাসূল পাঠিয়েছি তাদেরকে আমি দুইটা কর্মসূচি বাস্তবায়নের জন্য পাঠিয়েছি। একটু উচ্চ আওয়াজ দিয়ে বলেন, কয়টা কর্মসূচি? আরো জোরে, কয়টা? দুইটা। এক নাম্বার ভালো করে বুঝতে হবে, এক নাম্বার কর্মসূচি হলো আনি ইবাদুল্লাহ, আমরা ইবাদত করব একজনের, তিনি কে? আর দুই নাম্বার হলো ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে আমরা নিজেদেরকে বিরত রাখবো। কয়টা কর্মসূচি? দুইটা। তো আল্লাহর ইবাদত করব, ইবাদত আমরা জানি নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, দান, সদকা, সত্য কথা বলা, এগুলো আল্লাহর ইবাদত, ঠিক কিনা? তাহলে দুই নম্বরে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে যে তোমরা বিরত থাকবে। এই তাগুত কি জিনিস আপনারা চিনেন? চিনার দরকার আছে না? এটা কি আমার কথা বললাম নাকি আল্লাহর কথা? তাহলে তাগুত যদি আমরা না চিনি আমরা বিরত থাকতে পারবো? বিরত থাকতে পারবো না। সংক্ষেপে আমি তাগুত সম্পর্কে বলি। এগুলো আমরা আলোচনা আগে করতে পারি নাই, কেননা এমনও দল ছিল যারা নিষিদ্ধ হয়ে গিয়েছে। তারা কুরআন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ অস্বীকার করবে? তো এমন একটা দল ছিল যারা কিতাবের কিছু অংশ তাদের পক্ষে থাকলে মানত আর বিপক্ষে গেলে ছুঁড়ে ফেলে দিত, ঠিক কিনা? আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, যে হে মুমিন মুসলমানগণ, তোমরা কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তা হতে পারে না। উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। বলেছেন একজন, তিনি কে? আল্লাহ। তাহলে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হলে আল্লাহর ইবাদত করতে হবে আর তাগুতকে বাদ দিতে হবে। এই দুইটা কর্মসূচি দিয়েছেন একজন, তিনি কে?